1921 সালের 10ই এপ্রিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কুমিল্লা জেলার দৌলতপুর গ্রামে বন্ধু আলী আকবর খানের দিদির বাড়িতে বন্ধুর সাথে উপস্থিত হয়েছিলেন। এখানেই তিনি কাটিয়েছিলেন পাক্কা প্রায় 2 মাস। দৌলতপুর গ্রামের বাসিন্দারা কবিকে আন্তরিক অভ্যর্থনা ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছিল। এখানে গান বাজনা, সাঁতার কাটা, কবিতা লেখা, গান রচনা করা, বাঁশি বাজানো ইত্যাদি বিভিন্ন কাজের মধ্যেই ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন খেয়ালি মানুষ, আপন ভোলা নজরুল ইসলাম। আর এই দৌলতপুরেই তিনি পেয়েছিলেন এক অমূল্য দৌলতের সন্ধান, এক ষোড়শীকে, যার নাম হলো সৈয়দা খাতুন, যিনি ছিলেন বন্ধু আলী আকবর খানের ভাগ্নী। ষোড়শী সেই সৈয়দা খাতুনের সাথে নজরুল ইসলামের প্রথম পরিচয় হয় 22শে বৈশাখ, ইংরেজি 5ই মে। একথা শোনা যায় যে এক রাতে কবি যখন দিঘির ঘাটে বসে বাঁশি বাজাচ্ছিলেন, সেই বাঁশির সুরে মুগ্ধ হয়েছিলেন সৈয়দা খাতুন। পরে তিনি কবিকে এসে জিজ্ঞাসা করেছিলেন, গত রাত্রে আপনি কি বাঁশি বাজিয়েছিলেন? আমি শুনেছি আপনার বাঁশি। সেই পরিচয় পর্ব থেকেই নাকি সৈয়দা খাতুনের রূপমাধুরীর গভীর প্রেমে পড়ে যান কবি নজরুল ইসলাম। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে নিবিড় সখ্যতা। কবি তার প্রেমিকার নতুন নামকরণ করলেন নার্গিস। তার নজরুল নার্গিসের এই প্রেমের সম্পর্ক বন্ধুবর আলী আকবর খানের চোখ কিন্তু এড়ালো না। যৌবনের রঙিন নেশায় যখন নজরুল নার্গিস দুজনেই আপ্লুত, অভিভূত, পরস্পরকে পাওয়ার জন্য উভয়েই যখন ব্যাকুল, ঠিক সেই সময় আলী আকবর খান নজরুল ইসলামের সাথে নার্গিসের বিয়ের প্রস্তাব দিলেন এবং বলা বাহুল্য অপূর্ব এক রোমান্টিকতায় আচ্ছন্ন কবি নজরুল ইসলাম সেই বিয়েতে সম্মত হলেন। বিয়ের দিনক্ষণ স্থির হলো 1921 সালের 17ই জুন, শুক্রবার। বিয়ের সেই রাতে কিন্তু ঘটল অবিশ্বাস্য, অকল্পনীয় ঘটনা। আপনারা সকলেই জানেন, ইসলামে বিয়েটা কোনো আধ্যাত্মিক বিয়ে নয়, এটা একটা নারী পুরুষের মধ্যে একটা চুক্তির মতো, একটা কন্ট্রাক্টের মতো ব্যাপার। এই চুক্তিকে আরবি ভাষায় বলা হয় আকদ। বিয়ের এই আকদ একটি মজলিসে বসে সাক্ষীদের সামনে তৈরি করা হয়। তা বহু বিদগ্ধ মানুষজন একথা বলেছেন যে 17ই জুন বিয়ের সেই রাতে নজরুল নার্গিসের বিয়ের আকদ, বিয়ের চুক্তি সাক্ষীদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছিল, অর্থাৎ নজরুল নার্গিস মধ্যে বিয়ে হয়েছিল। তারা একথাও বলেছেন যে আকদ সম্পন্ন হওয়ার পরেই, অর্থাৎ নজরুল নার্গিসের বিয়ে হবার পরেই বিয়ের সেই মজলিসে কাবিনের শর্ত নিয়ে প্রবল এক বিতর্ক উপস্থিত হয়। কাবিনের শর্তে নাকি বলা হয়েছিল যে নজরুল ইসলাম তার বউকে নিয়ে, নার্গিসকে নিয়ে ওই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবেন না, অর্থাৎ ওই বাড়িতে তাকে ঘর জামাই হয়ে থাকতে হবে। কাবিনের সেই শর্ত শুনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বীতশ্রদ্ধ হয়ে সেই বিয়ের আসর থেকে উঠে পড়েন। প্রসঙ্গত এখানে একটি তথ্য দেওয়া দরকার যে নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু কমিউনিস্ট নেতা মুজাফফর আহমেদ, নজরুলের প্রেম গ্রন্থের লেখক কলকাতার গবেষক রমেন দাস, তাদের বইতে কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে মামা ভাগ্নির মধ্যে এমন একটি সম্পর্ক নাকি ছিল যা নজরুল ইসলাম সেরাতে মোটেই বরদাস্ত করতে পারেননি। তিনি বিরক্ত হয়ে, বীতশ্রদ্ধ হয়ে বিয়ের আসর থেকে নাকি উঠে এসেছিলেন। যাই হোক, সেদিন সেই বিয়ের বাসর রাত না কাটিয়েই, অনেকে যদিও বলেন অল্প সময়ের জন্য নাকি কবি বাসর রাতও কাটিয়েছিলেন, তা বিয়ের সেই রাতেই, শেষ রাতে আষাঢ় মাসের প্রবল কর্দমাক্ত রাস্তা ধরে পায়ে হেঁটে দৌলতপুর বিয়েবাড়ি থেকে কান্দিরপাড় গ্রামের সেন পরিবারের বাড়িতে এসে উপস্থিত হন ক্রুদ্ধ, ক্ষিপ্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সেখানে এসে তিনি বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। কলকাতায় খবর এসে পৌঁছালে কবির ঘনিষ্ঠ বন্ধু কমিউনিস্ট নেতা মুজাফফর আহমেদ
কলকাতা থেকে ছুটে আসেন সেখানে এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে 8ই জুলাই তিনি কুমিল্লা থেকে কলকাতায় রওনা দেন। নজরুল ইসলাম দৌলতপুর থেকে সেই যে চলে গেলেন, জীবনে আর কখনো দৌলতপুরের নার্গিসের কাছে তিনি ফিরে আসেননি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম নার্গিসকে বিয়ে করেছিলেন কিনা, তাদের মধ্যে আকদ সম্পূর্ণ হয়েছিল কিনা তা নিয়ে বিস্তর বিতর্ক কিন্তু আজও রয়েছে। নজরুল নার্গিসের বিয়ে হয়েছিল, বাসর হয়েছিল, এসব বিষয়ে প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষ্য দিয়েছেন নার্গিসের ভাতৃবধূ আম্বিয়া খানম। আম্বিয়া খানমের সে বক্তব্যকে জোরদার সমর্থন করেছেন প্রখ্যাত নজরুল গবেষক অধ্যাপক মোবাশ্বের আলী, স্বনামধন্য নজরুল গবেষক শাহাবুদ্দিন আহমেদ, অগ্রপথিক পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক ইমতিয়াজ, দৈনিক সংগ্রাম পত্রিকার সাহিত্য সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক বুলবুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ। তাছাড়া বহু নজরুল গবেষক একথা বলেছেন যে নজরুল ইসলাম যে বিয়ের রাতে দৌলতপুর ত্যাগ করে আচমকা চলে আসলেন, তার পিছনে ছিল মস্ত বড় এক ষড়যন্ত্র। তাদের মতে এই ষড়যন্ত্রের মূল কারিগর ছিলেন কান্দিরপাড় গ্রামের সেন পরিবারের বিরজা সুন্দরী দেবী, যাকে কবি মা বলে সম্বোধন করেছিলেন, এবং পর্দার আড়ালে সমস্ত কলকাঠি নাকি নেড়েছিলেন কবির ঘনিষ্ঠ বন্ধু কমিউনিস্ট নেতা মুজাফফর আহমেদ। তবে পাশাপাশি এটাও সত্যি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যে নার্গিসকে বিয়ে করেননি, এই মতের সপক্ষে যারা রয়েছেন তারা সংখ্যায় ধারে ভারে অনেক বেশি। তাদের মতে নজরুল নার্গিসের এই বিতর্কিত বিয়ের মূল চিত্রনাট্য আসলে রচনা করেছিলেন নজরুল ইসলামের বন্ধু নার্গিসের মামা বই ব্যবসায়ী আলী আকবর খান। তিনিই আসলে মূল ষড়যন্ত্রকারী, যার গোপন উদ্দেশ্যই ছিল যেন তেন প্রকারে বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামকে আত্মীয়তার বন্ধনে বেঁধে তাকে দিয়ে বই লিখিয়ে নিজের বই ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটানো, সামাজিক প্রতিপত্তি বাড়ানো। তা নজরুল নার্গিসের মধ্যে বিয়ে সম্পন্ন হয়নি একথা বলছেন যারা, কমিউনিস্ট নেতা নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মুজাফফর আহমেদ, বাংলাদেশের নজরুল গবেষক শেখ দরবার আলম এবং রফিকুল ইসলাম, লেখক অধ্যাপক হায়াত মামুদ, লেখক অধ্যাপক শান্তনু কায়সার, কবি জিয়াদ আলী, পরিশ্রমী গবেষক নজরুল রচনা সম্ভার গ্রন্থের সম্পাদক আব্দুল কাদির, প্রত্যক্ষদর্শী সন্তোষ কুমার সেন, প্রত্যক্ষদর্শী বিরজা সুন্দরী দেবী প্রমুখ। আর স্বয়ং নজরুল ইসলাম তিনি কি বললেন দেখুন, বিয়ের রাতের সেই ঘটনার পরে বিদ্রোহী কবি কিন্তু কোথাও কখনোই বলেননি বা লেখেননি যে তিনি নার্গিসকে বিয়ে করেছিলেন। তবে তিনি বিরজা সুন্দরী দেবীর একটি রচনা 1922 সালে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় ছেপেছিলেন। রচনাটির নাম ছিল নৌকা পথে। সেখানে বিরজা সুন্দরী দেবী বিয়ের রাতের প্রত্যক্ষদর্শী হিসাবে লিখেছেন, বিয়ে তো ত্রিশঙ্কুর মতো ঝুলতে লাগলো মধ্যপথেই, এখন আমাদের বিদায়ের পালা। রচনাটিতে নজরুল নার্গিসের মধ্যে বিয়ে সুসম্পন্ন না হওয়ার কথা তিনি পরিষ্কার জানিয়েছিলেন। বিরজা সুন্দরী দেবীর এই রচনাটিকে সম্পাদনা করেছিলেন স্বয়ং নজরুল ইসলাম, অর্থাৎ বিরজা সুন্দরী দেবীর বক্তব্যে নজরুল ইসলামের সম্মতি ছিল। আর স্বয়ং নার্গিস তিনি এই বিয়ে নিয়ে কি বলেছিলেন? নার্গিস বিয়ে ভেঙে যাওয়ার পর আরও 64 বছর বেঁচেছিলেন 1985 সাল পর্যন্ত। তা এতগুলো বছরের মধ্যে নার্গিসকে দিয়ে কোনো লেখক বলাতে পারেননি যে 1921 সালে নজরুলের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছিল। অবশ্য টানা 61 বছর পর 1982 সালে মৃত্যুর বছর তিনেক আগে নার্গিসের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় দৈনিক সংগ্রাম পত্রিকায়। সাংবাদিক বুলবুল ইসলাম সেখানে লিখেছেন,
নার্গিস নাকি তাকে বলেছেন, বিয়ে হলো, বাসরও হলো, ও আমাকে বাসর রাতেই তার সঙ্গী হয়ে দৌলতপুর ত্যাগ করতে বলল। কত মিনতি করলাম, তবু ভুল বুঝল। বলা বাহুল্য, টানা 61 বছর পর নার্গিসের এই বক্তব্য নিয়ে বহু প্রশ্ন উঠেছে। আগে তাকে বহুবার এই প্রশ্ন করা হলেও তিনি কোনো উত্তর দেননি। তাহলে জীবনের শেষ প্রান্তে এসে তিনি এমন কথা বলবেনই বা কেন? গবেষকদের মতে বুলবুল ইসলামের প্রতিবেদনটির কোনো গ্রহণযোগ্যতা নেই। নজরুল নার্গিসের বিয়ে নিয়ে কথা উঠলেই নজরুলের লেখা দুটো চিঠির কথা কিন্তু উঠে আসে তাদের বিবাহ বিচ্ছেদের কথা। যারা বলেন নজরুল ইসলাম নার্গিসকে বিয়ে করেছিলেন, তারা নজরুলের এই দুটো চিঠিকে অকাট্য প্রমাণ হিসাবে তুলে ধরেন। কিন্তু গবেষকরা বলেছেন যে নজরুলের লেখা প্রথম চিঠিটি আসলে সম্পূর্ণ একটি জাল চিঠি। চিঠিতে দেখা যায় যে নজরুল ইসলাম বিয়ে ভেঙে যাওয়ার মাসখানেক পরে 1921 সালের 23শে জুলাই চিঠিটি লিখেছিলেন কুমিল্লার কান্দিরপাড় গ্রাম থেকে। সম্বোধন করেছেন বাবা শ্বশুর বলে। অথচ সত্যি ঘটনা এটাই যে 23শে জুলাই নজরুল ইসলাম ছিলেন কলকাতায়, তিনি কখনোই কুমিল্লায় ছিলেন না। তার ঘনিষ্ঠ বন্ধু মুজাফফর আহমেদ তাকে সঙ্গে করে কান্দিরপাড় গ্রাম থেকে 8ই জুলাই কলকাতায় নিয়ে আসেন। এরপর তিনি দীর্ঘ সময় কান্দিরপাড় গ্রামে যাননি। তাছাড়া দেখা যায় যে চিঠির ভাষা বেশ অসংলগ্ন, একই বানান 2-3 রকমভাবে লেখা, আপনি বলে বাক্য শুরু করে তুমি দিয়ে শেষ করা ইত্যাদি বিভিন্ন রকম ব্যাকরণগত বিভ্রান্তি, যা দেখে বহু গবেষক এই সিদ্ধান্তে এসেছেন যে এ চিঠি সুসাহিত্যিক কাজী নজরুল ইসলামের লেখা হতে পারে না। চিঠিটি প্রকাশ করেছেন কে? প্রকাশ করেছেন নার্গিসের স্বামী কবি আজিজুল হাকিম, যার নাকি আসল উদ্দেশ্যই ছিল স্ত্রী নার্গিসকে নির্দোষ প্রমাণ করা। অদ্ভুত ব্যাপার হলো এটাই যে চিঠিটি এমন সময় প্রকাশ করা হলো যে সময়ে কাজী নজরুল ইসলাম কথা বলার শক্তি হারিয়ে, স্মৃতিশক্তি হারিয়ে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী হয়েছেন। তবে দ্বিতীয় চিঠিটি কিন্তু স্বয়ং নজরুল ইসলাম নার্গিসকে লিখেছিলেন। চিঠিটি তিনি লিখেছিলেন দৌলতপুরের বিয়ে ভেঙে যাওয়ার ঘটনার প্রায় 16 বছর পরে, 1937 সালের 1 জুলাই তারিখে। চিঠিতে নজরুল ইসলাম জানিয়েছেন, তোমাকে এই আমার প্রথম ও শেষ চিঠি হোক। কথা থেকে একটা কথা পরিষ্কার হয় যে কবি নজরুল ইসলাম এর আগে কখনো নার্গিসকে চিঠি লেখেননি। চিঠিতে তিনি আরও লিখেছেন যে তোমার উপর আমার কোনো অশ্রদ্ধাও নেই, কোনো অধিকারও নেই। আবার বলছি, তুমি রূপবতী, বিত্তশালিনী, গুণবতী, কাজেই তোমার উমেদার অনেক জুটবে। তুমি যদি স্বেচ্ছায় স্বয়ম্বরা হও, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি কোন অধিকারে তোমায় বারণ করব বা আদেশ দিব? নিষ্ঠুরা নিয়তি সমস্ত অধিকার থেকে আমায় মুক্তি দিয়েছেন। গবেষকরা বলেন যে নজরুল ইসলাম চিঠিতে বারবার যে অধিকারের কথা বলছেন তাতে পরিষ্কার হয় যে স্বামী হিসাবে নার্গিসকে কোনো নির্দেশ দেওয়ার তার কোনো অধিকার নেই। কেননা দৌলতপুরে সেই রাতে বিয়ের মজলিসে নজরুল ইসলাম নার্গিসকে বিয়েই করেননি। অবশ্য বিরুদ্ধ মতে বিশ্বাসীরা দাবি করেন যে বছর নজরুল ইসলাম নার্গিসকে এই চিঠি লিখেছিলেন তার প্রায় বছরখানেক আগেই শিয়ালদায় নার্গিস নজরুলের উপস্থিতিতে উভয়ের আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ নাকি ঘটেছিল। যদিও এই ঘটনার কোনো ঐতিহাসিক সত্যতা কোথাও পাওয়া যায়নি। তাছাড়া প্রশ্ন ওঠে, আগের বছর বিবাহ বিচ্ছেদ হয়ে থাকলে নজরুল ইসলাম এরকম চিঠি লিখতে যাবেনই বা কেন? প্রসঙ্গত সাহিত্যিক জিয়াদ আলীর একটি মন্তব্য উল্লেখ না করলেই নয়। তিনি লিখেছেন, আসলে কয়েকজন মুসলমান নজরুল জীবনীকার তাদের ধর্মীয় সংস্কার বশত বোধহয় পরবর্তীকালে নজরুলের হিন্দু রমণীকে বিয়ে করার বিষয়টি হজম করতে পারেননি। সেই জন্যই মন গড়া ধারণা নিয়ে তারা অন্তত চাইবেনই যে হিন্দু রমণী বিবাহের আগে নজরুল অন্তত একজন মুসলমান রমণীর পানি গ্রহণ করে শুদ্ধ হয়েছিলেন।
তাহলে তাহলে কি হলো? এই দীর্ঘ আলোচনার শেষে আমাদের সামনে কিন্তু সেই একই প্রশ্ন একইভাবে দাঁড়িয়ে আছে। নজরুল ইসলাম কি সত্যিই নার্গিসকে বিয়ে করেছিলেন? দেখুন, আমি এই ভিডিওতে বিয়ে করেছিলেন কি বিয়ে করেননি তার পক্ষের বিপক্ষের যাবতীয় যুক্তি, প্রমাণ, ফ্যাক্টস আপনাদের সামনে রেখেছি। আপনারাই ভালো বলতে পারবেন নজরুল নার্গিসের বিয়ে হয়েছিল কি হয়নি। আমার কাছে এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে বিদ্রোহী কবি নজরুল ইসলাম সত্যিই যৌবনের সেই আবেগদীপ্ত সময়ে নার্গিসকে ভালোবেসেছিলেন, হৃদয় উজাড় করে ভালোবেসেছিলেন। তার বিভিন্ন গান, কবিতা, কাব্যগ্রন্থে কবির সেই তীব্র গভীর আবেগের, সেই ভালোবাসার, সেই বিরহের প্রকাশ আমরা দেখেছি। নার্গিসকে লেখা চিঠিতে কবি লিখেছেন, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে, ভুলে যাও তারে, ভুলে যাও একেবারে। আমি গান গাহি আপনার দুঃখে, তুমি কেন আসি দাঁড়াও সুমুখে, আলেয়ার মতো ডাকিও না আর নিশীথ অন্ধকারে। সত্যি কথা বলতে কি, বিয়ের চুক্তি, বিবাহ বিচ্ছেদ, চিঠি পত্র, এসব কিছুর ঊর্ধ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে যা উঠে আসে তা হলো নার্গিসের প্রতি নজরুলের অপূর্ব প্রেম। বিরহই যদি প্রেমের সবচেয়ে বড় স্বীকৃতি হয়, তাহলে নার্গিসের জন্য নজরুলের প্রেম সত্যি সত্যি অনন্য। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সেফ থাকুন। নমস্কার।